আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নাস কিচেন ওয়ার্ল্ড। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি। এই রমজানে ইফতারিতে ঝটপট আমরা এই ভুনা খিচুড়িটা সহজেই খেয়ে নিতে পারি। তো চলুন শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান নোটিফিকেশানে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভুনা খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চিনি গুঁড়া চাল আর 1 কাপ মসুরের ডাল। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে আগে থেকে ঝরিয়ে রেখেছি, এতে চালটা একদম ঝরঝরা হয়। এবার একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট, জিরা বাটা, হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর হাফ টি স্পুন মরিচের গুঁড়ো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের সাথে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে চাল ডাল ধুয়ে রাখা দিয়ে দিচ্ছি। এবার আমি এই চাল আর ডালটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। আমি ভালো করে চাল আর ডালটাকে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি পানি। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছি। এবার আমি ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার খিচুড়িটাতে বলক চলে এসেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি খিচুড়ির পানিটা শুকিয়ে নিব। খিচুড়ির পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, আমি অফ ক্যামেরায় কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে লো হিটে রান্না করব 10 থেকে 15 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমার খিচুড়িটা একদমই ঝরঝরে হয়ে পারফেক্ট হয়ে রেডি হয়ে গেছে। আমি এর মাঝখানে 2 থেকে 3 বার নেড়েচেড়ে দিয়েছি। এই তো আমার খিচুড়িটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এই খিচুড়িটা গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা, ডিম ভাজা বা ডিম ভুনা যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন। খুবই মজার একটা খাবার। তো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।